ওগো নিষ্ঠুর বিধাতা, এই কেমন নিয়ম তৈরি করেছিলে? কেন মেয়েদেরকে জন্ম নিয়ে ছোট থেকে লালন পালন করে পিতা মাতা কত আদর যত্ন করে স্নেহ ভালোবাসতেই বড় করে, আর একটু বড় হতে না হতে সব মায়া মমতা ছিন্ন করে চলে যেতে হয় পরের বাড়িতে। সেই মতো করে আমার বেহুলাকে বিদায় করে দিয়েছি। কিন্তু যে বেহুলা প্রতিদিন এসে আমার কোলে এসে বলতো, মা আমার কিছু খেতে দাও, আজ বারবার সে বেহুলার কথা মনে পড়ে যায়। কিন্তু আমার বেহুলাকে ভুলে কেমন করে থাকবো? কিন্তু আমার বেহুলা যে গেছে, আমাদের সবার মায়া মমতা পরিত্যাগ করে চলে গেছে সেই স্বামীর আলয়। সুখে সংসার করতে পারে কিনা সে যে বড় দুশ্চিন্তের ব্যাপার। যে বেহুলাকে কখনো আমার কবক্ষ হইতে খালি করে কোনোদিন কোথাও যেতে দেয়নি, যে বেহুলাকে কোনোদিন রন্ধনশালায় প্রবেশ করতে দেয়নি, সেই বেহুলা কেমন করে সুখে সংসার করবে? তার শ্বশুর শাশুড়িদেরকে সম্মান মতো ঠিক মতো আদর যত্ন করতে পারবে কিনা আমার যে বড় দুশ্চিন্তা হচ্ছে। কিন্তু ওরে মা, তোকে নিয়ে বড় চিন্তা হয়, বড় মন খারাপ হয়। আজ তুই আমার বুকের কাছে রে, তো কেউ মা বলে ডাকি না রে। নিঃস্ব হয়ে গেছে মায়ের মুখখানা। কত তপস্যা, কত আরাধনা করে 10 মাস 10 দিনে গর্ভে ধারণী করে কষ্ট সহ্য করে এই পৃথিবীর বুকে তোকে জন্ম দিয়েছি। তুই আমাকে ছেড়ে কেমন করে আছিস বেহুলা? তুই কেমন করে থাকবো? কিন্তু কথা রয়েছে, পিতা মাতা নয়নে জল বর্ষণ করলে নাকি সন্তান সন্ততির ক্ষতি হয়, অমঙ্গল হয়। না না, কিন্তু আমার বড় বৌমা, আমার মেজ বৌমা কোথায় রয়েছে? বৌমা, মা, ও মা, মাগো তোমার চরণে প্রণাম মাগো। বড় বৌমা। সে কি মা, তুমি এখনো সেই বেহুলার কথা ভেবে এভাবে নয়ন বর্ষণ করছো? মাগো, এভাবে নয়ন বর্ষণ করতে গেলে যে আমাদের বেহুলার অমঙ্গল হবে মা। বৌমা, আমি কাঁদছি না বৌমা, তবে জানো মা, আমার বেহুলার কথা ভাবতে ভাবতে হ্যাঁ কখন যে নয়নে জল চলে এসেছি আমি কিছুতেই বুঝতেই পারিনি। সে কি মা? বৌমা, তোমার একটি মেয়ে চলে গেছে তো কি হয়েছে মা? এই তোমার উজানির রাজপ্রাসাদে এক এক করে 6টি বৌমা রয়েছে। আমরা কি তোমার মেয়ের মতো নয় মা? এ কি বলছো বৌমা? হ্যাঁ মা, মেয়ের মতো নয়, তোমরাই তো আমার মেয়ে। আমার শেষ দিন পর্যন্ত আমার পাশে থাকবে। আমার এই উজানি নগরের সকলকে দায়িত্ব অনুসারে কি তোমরাই তো দেখাশোনা করবে মা। তবে একটা মেয়ে চলে গেছে তো কি হয়েছে মা? জানো বৌমা, জানো মা, আজ আমার বেহুলার কথা বড্ড মনে পড়ে। আমার বুক খানা যেন ফেটে যাচ্ছে বেহুলার কথা ভেবে। আমি কেমন করে
মা, শান্ত হও। তুমি কি ভুলে যাচ্ছ আজকে হচ্ছে বেহুলার অষ্টমঙ্গলা। উজানি নগরে আসবে বেহুলা আর আমাদের নতুন জামতা। যদি যদি তোমার নয়নে জল দেখি তাহলে যে বেহুলা নিজেকে নিজে সামলাতে পারবে না মা। তুমি ঠিকই বলেছো বৌমা। মুছে ফেলো তোমার নয়ন জল। আজ আমাদের ঘরে জামতে আসবে বৌমা। মাগো, প্রতিদিন যে মতো করি আমার বেহুলা সেই চন্দন বৃক্ষ গাছে তলায় নিয়ে যে আমার কেশকে আশ্চর্য দিত, আজ আজ বুঝি তুমি আমাদেরকে নিয়ে যাবে না বৌমা? অবশ্যই নিয়ে কেন যাবো নিয়ে যাবো মা। না মা? তুমি চলো না। বেশ বেশ। মা, এই তো সেই চন্দন কলা যার তলে তোমাকে আমাদের বোন বেহুলা সুন্দর করে কেশ আঁচড়ে দিত, সুন্দর করে সেবা যত্ন করতো। এই তো সেই চন্দনতলা। তাই তো মাগো, আমাদেরকে কোনোদিনও দূরে ঠেলে দিবে না তো? এ কি বলছো বৌমা? তোমাদের কখনো দূরে ঠেলে দিতে পারি? অমনটা করে দূরে কেন সরেছো বৌমা? মা, তোমরা আমার বুকে এসো, আমার বুকে আসো। তোমরাই তো আমার একমাত্র, আমাদের আশা ভরসা। ওই আমি চাঁদকে বলি তুমি সুন্দর না, আমার মায়েরই মতো। গোলাপিকে বলি তুমি মিষ্টি না, আমার মায়েরই মতো। মাঝে আমার সবার সেরা, মাঝে আমার সবার সেরা, কালো অনন্দী বিরত
মাগো ও মা, সত্যি মা, প্রতিদিন যেই মতো করে বিহুল আমার কেসকে আঁচড়ে দিত, আজ তোমরাও আমরাও সুন্দর করে কেশ আঁচড়ে দিব মা তোমার। তাই তো মায়ের কথা মতোই আজ আমি ছুটে এসেছি ওজারি নগরে। হয়তো সম্মুখে দেখতে পাই আমি চন্দন বৃক্ষ, ওই চন্দন বৃক্ষের ডালে গিয়ে আমি বসবো। কা কা শিখি কা বৌমা, দেখো না, ওই তো যেন সেই চন্দন বৃক্ষ গাছের তলায় সেই শীত খাওয়ানো যেন এসে খা করি। সত্যি বলেছো মা? সে যে অমঙ্গল, তুমি কি কোনো অমঙ্গল ঘটেছে বৌমা? তাদেরকে সেই শীত কাককে যে পরীক্ষা করবো, ওরে কাক, যদি থাকে কোনো সুমঙ্গল বসবে তুমি কাঁচা ডালে, যদি থাকে কোনো কুমঙ্গল বসবে তুমি সেই শুকনো ডালে। তুমি কি কোনো অমঙ্গল ঘটেছে দেখো না, সে যে উড়ে গিয়ে সেই শুকনো ডালে বসেছে বৌমা। বলছো মা? তাই তো বর্দি, আর বিলম্ব করবো না, এই শীত কাককে তাড়িয়ে দিতে হবে। এই যা, মাগো বৌমা, দেখো না, শ্বেতকাক চলে গেছে, কিন্তু যাওয়ার সময় এই চন্দনতলাটা অনেক পাতা ঝরিয়ে গেছে মা। তাই তো পরিষ্কার করে দাও আমি বর্দি মিলে এই চন্দনতলা সুন্দর করে পরিষ্কার করে দেব। বর্দি চলো, আমি আর তুমি মিলি এই চন্দনতলা সুন্দর করে পরিষ্কার করি। ছোটু, মেজো, বর্দি, কি হলো রে? একটি শাড়ির অঞ্চলের টুকরো, শাড়ির অঞ্চলের টুকরো? তাতে মনে হয় কিছু লেখা রয়েছে। শিখি এই অঙ্গুরি? হ্যাঁ, এই অঙ্গুরি কোথায় পেলে? এই শাড়ির অঞ্চলের সাথেই ছিল। এই অঙ্গুরি তো অনেক পরিচিত পরিচিত মনে হচ্ছে। চলো না তাই তো। বর্দি, মার কাছে যাই, দেখি মা অবশ্যই চিনতে পারবে। বেশ। মা, ও মা, বৌমা, কি হয়েছে বৌমা? মাগো এই অঙ্গুরিটা দেখো তো। অঙ্গুলি? এ কি বৌমা, এই অঙ্গুলের দিকে বড় পরিচিত মনে হয়। বৌমা, মা, হঠাৎ করে তোমার কাছে অঙ্গুলি আসলো কোথা থেকে? এই অঙ্গুলি তো আমার জামাতাকে পরিধান করে দিয়েছিলাম। আমার জামাতাকে যেদিন বরণ ধরার হস্তে নিয়ে তাকে বরণ করেছিলাম, সেদিন তো এই অঙ্গুলিখানে পরিধান করেছিলাম বৌমা। তুমি কোথায় পেলে বৌমা? মাগো তবে কি তুমি চুরি করছো বৌমা? কি বলছো মা? মা, তুমি কখনো ভাবতে পারিনি বৌমা, সামান্য এই আঙুলিখানে তুমি চুরি করলে। এ কি বলছো মা? তোমাকে কিসের কমতি রেখেছিল আমার পুত্র? মা গো, তুমি কিসের কমতি ছিল তোমার? কেন তুমি চুরি করলে বৌমা? আমি কখনো ভাবতে পারিনি মা, তুমি এতটা নিজ, এতটা তুমি পাশান হতে পারো। আমার যাবতা তুমি আঙুলি করে তুমি চুরি করতে পারলে বৌমা? না মা, না। কখনো তুমি ওই চোর মুখ তুমি আমাকে দেখাবে না, মা, দেখাবে না। শান্ত হও। এই অঙ্গুরি যে আমি চুরি করিনি, এই অঙ্গুরি আমি চুরি করিনি মা। চুরি করনি? হ্যাঁ, তুমি চুরি করে তুমি আবার মাতার আমাকে থেকে তুমি সেই মিথ্যে বাণী বলো। না মা, যদি সত্যি তুমি আমার গর্ভে জন্ম নিয়ে থাকতে, তবে এইভাবে তুমি মিথ্যে বাণী তুমি বলতে পারতে আমার সম্মুখে। না মা, আমি যে সত্যি বলছি, এই তবে- অঙ্গুরি আমি চুরি করিনি। তবে এই আঙুলে কোথায় পেলে? মাগো, মাগো, এসে অঙ্গুরিখানে পেয়েছি তা না, তার সাথে যে
এই শাড়ির অঞ্চলের টুকরোটিও পেয়েছি মা। শাড়ির তাতে যেন কি অঞ্চলটি? লেখা রয়েছে। মাগো, হ্যাঁ, মা। যখন আমরা চন্দনতলা পরিষ্কার করতে গিয়েছিলাম তখন চন্দনতলায় এই অঙ্গুরি আর পত্র পেয়েছিলাম মা। হ্যাঁ মা। মা, এই তো শাড়ির অঞ্চল ছিল কিছু টুকরো। হ্যাঁ মা। হ্যাঁ মা। আমি যে কিছু বুঝতে পারি না বৌমা, মা, কি লেখা রয়েছে আমি যে বুঝতে পারি না বৌমা। মাগো, শান্ত হও মা, আমি এই পত্র পড়ে শোনাই। প্রথমে প্রণাম জানাই আমার মাতা পিতার চরণে, তারপরে প্রণাম জানাই আমার 6টা দাদা এবং 6টা বৌদির চরণে। মা, এটা যে আমাদের বেহুলার পত্র। বেহুলা? সে কি রে মেজো? সত্যি মা, বৌমা, মা, দেখেছো মা? আমার বেহুলা পত্র পাঠিয়েছে। তুমি বলছিলে না? আমার নয়, আমাদের বেহুলা পত্র পাঠিয়েছে। মা গো, সে যদি পত্র পাঠাতো কি, তবে সে কাগের দ্বারায় পত্র পাঠালো। এত বড় রাজপ্রাসাদে ছিল না কোনো নকরি, ছিল না কোনো সেনা। তুমি তো সত্যি বলছো বৌমা? কিন্তু মা, কি কি লেখা আমাদের রয়েছে? আমাদের বোন নতুন তো, তাই তো হয়তো কিছুতে কাউকে কিছু লজ্জাতে বলতে পারেনি। কি লেখা রয়েছে বৌমা? বেশ মা, প্রথম প্রহর গেল আমার হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর গেল আমার পাশা খেলিতে। মাগো, আমাদের বোন বেহুলা পাশা খেলেছে। হ্যাঁ, সে কি মেজো? শুনেছো মা? তারপরে কি লেখা রয়েছে বৌমা? তৃতীয় প্রহর গেল আমার রন্ধন করিতে। রন্ধন করিতে? হ্যাঁ। আমার বেহুলা রন্ধন করেছে? হ্যাঁ মা। আমি নিজে হস্তে তাকে সকল কর্ম শিখিয়েছিলাম, তাকে বারবার করে বুঝিয়ে বলেছিলাম, ওরে এতদিন এক কুল তুই বজায় করে চলেছিস, আজ থেকে তোকে 2 কুলের মান সম্মান তোকে বজায় করে রাখতে হবে, শ্বশুর বাড়িতে যে সুখে সংসার করতে হবে। তাই তো করেছি। তারপরে কি রেখা রয়েছে বৌমা? তারপর চতুর্থ প্রহর গেল আমার। কি হয়েছে বৌমা? মেজো, কিছুতে হতে পারে না। বৌমা, মেজো, এমন কেন করছিস? তাতে কি লেখা রয়েছে বল। কপাল পুড়েছে? মা, মেয়ে হয়েছি বৌমা। এই পত্র তুমি স্মরণ করতে চেও না মা, এই পত্র তুমি স্মরণ করতে চেও না। এমন কি লেখা রয়েছে? মা, তুমি যদি এই পত্রে কি লেখা রয়েছে তুমি যদি আমাকে পাঠ করে না শোনাও, তবে সত্যি যদি তুমি আমাকে মা ভেবে থাকো, তবে এই মায়ের তুমি মোর মুখ দর্শন করবে। আমি স্মরণ করাবো পত্র। চতুর্থ প্রহর গেল আমার কাঁদিতে কাঁদিতে, পদ্মার কালিয়া নাগিনী আমার স্বামীকে দংশন করে। তাই তো ভেসে ভেসে চলেছি আমি দেবতা নগরে, যেখানে পাবো হরগৌরী জিয়াইব আমি নিজ প্রাণপতি। এটি আমাদের বেহুলা। চল চল বেহুলা, 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 এ হতে পারে না, এ হতে পারে না বৌমা, আমার কপাল ভাঙতে পারে না, আমার বেহুলার এত বড় সর্বনাশ হতে পারে না। কতবার করে ঈশ্বর, কেন এত তুমি দুঃখ লিখলে? কি দোষ করেছিল বেহুলা? কেন তুমি আমার বেহুলার স্বামীকে তুমি এমন ভাবে অকালে হারাতে হলো? ফিরিয়ে দাও আমার বেহুলাকে, ফিরিয়ে দাও। দেখলে তো মা,
দিও না। দেখলে এক এক করে তার 6-6টি সন্তান মারা গেছে। আমাদের বেহুলা একদিন না যেতে যেতে বিধবা হয়েছে মা। আমার সকলে আশা ব্যর্থ হয়েছে বৌমা। আমাদের যে কবলে ভেঙেছে বৌমা। মা বিলম্ব করো না মা, বৌমা বিলম্ব করো তুমি যে আমাদের বোন বেহুলা অনেক দূর ভেসে যাবে। আমার বেহুলা কই বৌমা? ওই তো যেন সে মামা বলে ডাক দিচ্ছে। আমাকে যেতে দাও বৌমা। বেহুলা মা এইভাবে পাগলের মতো না কেঁদে তোমার 2 ছেলেকে ডেকে পাঠাও। তোমার 2 ছেলেকে পাঠাও মা, সেই বেহুলাকে আনতে। কোথায় সে আমার পুত্র রয়েছে? এই মুহূর্তে আমাদের পুত্রকে ডেকে পাঠাতে হবে বেহুলাকে আনতে। কোথায় গেলি উনি জাদু? ফিরে এসো প্রাণের মাধুরী। পুরী মাধুরী পিরাইয়া দেব মুরলি ফুলা। কোথায় গেলি ওরে জাদু? ফিরে এসো প্রাণে মাধুরী। আমার বেহুলাকে ফিরিয়ে দাও। কোথায় গেলি মোরে জাদু? ফিরে এসো প্রাণের মাধুরী। ফিরিয়া যাসো। কি চাকুরে পিরাইয়া দেব মুরলি ফুলা। নিত্যদিনই খেলা করতে আসি, এরূপ তো কোনোদিন হই নাই। জানি না ঠাকুর, আজ মনখানা বেকুল হয়ে গেল কেন? কার আত্মনাদ যেন কর্ণকুহরে ভেসে এলো। আত্মনাদ যে বড় পরিচিতি। তবে কি এই আত্মনাদ আমার গর্ভধারিণী মায়ের? না না, তাই যদি হয়
আমি আমার দাদাকে ডাক দিই না কেন? দাদা, দাদা। মাধব, মাধব। দাদা। ভাই, তুমি হঠাৎ করে পুষ্প চয়ন করতে করতে ওই ফুল বাগান হতে কেন উচ্চস্বরে মোরে ডাক দিয়েছো? কোনো বিপদে পড়েছো বুঝি? ও দাদা, তুমি আমার কাছে এসো দাদা, আর যে কিছু ভালো লাগছে না। হঠাৎ করে আজ কেন ভাই বোনে ডেকে রয়েছে জানি না, তবে দেখ ডাক শুনে মনে হয় বিপদে পড়েছে। না না না, আর বিলম্ব করবো না, ছুটে যাবো আমি ওই পুষ্প চয়ন যেখানে করছে আমার দাদা। দেখি ভাই। ও দাদা, আমি তোমায় ডেকেছি কেন জানো দাদা? কি হয়েছে বলতো? নিত্যদিন পুষ্প চয়ন করতে আসে এই পুষ্প চয়নে এহেন রূপ, এহেন আত্মনাদ, করুণ আত্মনাদ আমার কর্ণে কোনোদিন আসেনি দাদা। কে আমাদের এই করুণ স্বরে আর্তনাদ করে হৃদয় ভাসিয়ে দিয়ে আমাদেরকে ডাক পেরেছে? ওই আত্মনাদ যে বড় পরিচিতি দাদা। পরিচিতি? মনে হয় গর্ভধারিণী মা আমার কোনো বিপদে পড়েছে দাদা। একি ভাই? তাই তো কাতর কণ্ঠে আমাদের দু ভাইকে ডাক দিচ্ছে দাদা। জননী বড় করে বিপদে পড়েছে। মায়ের এক ফোঁটা চোখের জল যদি পড়ে ভূমির উপরে, তবে যে কোনো অমঙ্গল হয়। আমরা যে মাহারা হয়ে যাব। না না না, আমরা আর এই ফুল বাগানে থাকবো না, ছুটে যাবো ওই মায়ের গঞ্জনে। চলো না দাদা, চলো মায়ের কাছে যাই। জানিস ভাই, একমাত্র সেই জন জানে যার মা হারিয়ে গেছে। ঠিক বলেছ দাদা। মা থাকতে মায়ের মূল্য যে দেয় না, সে বুঝতে পারবে না। ঠিক বলেছ দাদা। মহারা সন্তানের ব্যথা কেউ তো বোঝে না দাদা। মহারা সন্তানের কেউ তো বোঝে না। আমাকে ছেড়ে মাগো চলে যেও না। আমাকে ছেড়ে মা চলে যেও না। চলো ভাই, চলো দাদা, চলো।
জননী মা। কাঁদছো কেন গো জননী? উনি দাদু বাদু, আজ আমাদের কপাল ভেঙেছে জাদু বাদু। মা আমাদের যে কপাল ভেঙেছে। এমন কে রয়েছে মা যে তোমায় কটু কথা কয়েছে? কে তোমায় গালি দিয়েছে মা? কে তোমায় অন্যায় কথা বলেছে বলো মা? বলো মা বলো, কেউ যদি তোমাকে এই উজানের ভূমি থেকে কটু কথা বলে থাকে, উচিত শিক্ষা দেব, ঘাড় থেকে মাথা আলাদা করে দেবো। বলো জননী। না জাদু বাদু, আমাকে কেউ অন্যায় বছর বলিনি। তবে কেন মা আজ অশ্রুসিক্ত বদনে আজ নয়ন জল বরিশন করছো? বলো মা বলো। দেখো না জাদু বাদু, এই পত্র দেখে কিছু বুঝতে পারো কিনা? দাদা মাগো, এই যে পত্র নয় মা, পত্র নয়, এটা এক শাড়ির অন্তভাগ ছেঁড়া আঁচল মাগো, এটা পত্র নয় মা। ওরে জাদু মাধু, ভালো করে চেয়ে দেখো, সেই অঞ্চল ছেঁড়া টুকরোতে কি কিছু কি তুমি দেখছো? জানি মা জানি, যে প্রতিমাকে তুমি নির্মাণ করেছিলে, যে প্রতিমাকে নিজ হস্তে তুমি অঙ্কন করেছিলে, নয়নখানা কাজল দিয়ে পরিয়েছিলে, যে বেহুলাকে বিদে করে দিয়েছ, সেই বেহুলার লাগি আজ নয়ন জল বরিশন। ঠিক বলেছ দাদা। এটা প্রকৃতির নিয়ম মা, জন্মিলে মরিতে হবে, অমরিকে কথা কবে। নারী জাতির যে কোনো বাড়ি নেই মা, এই পাড়াতে বাপের বাড়ি শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই? নারীদের যে কোনো বাড়ি হয় না, তাই তো পিতৃকুল ছেড়ে শ্বশুরালয়ে গেছে মা, আর নয়নে জল বরিশন। এই দেখো মা, কাঁদছো কেন? এই তো সংসারের নিয়ম। নারীরা জন্ম নেই এক ঘরে, আর বাকিটুকু জীবন কাটাতে হয় স্বামীর ঘরে। ওরে মাধব, দুঃখী রাতের ঘরে জন্ম আমার, সুখ যাবার কবলে কখনো লেখা নেই। যেই প্রতিমাকে নির্মাণ করে সুন্দরী করে অন্যের ঘরে তুলে দিয়েছি, সেই বেহুলাকে যে, সেই প্রতিমাকে যে বিসর্জনে করেছে মা আমার প্রতিমাকে যে হারিয়ে ফেলেছে। তুমিই না বলেছিলে মা, ওরে যা তো বলে মাধব, যা ওই বাজারে লাল টুকটুকে বেনারসি শাড়ি নিবি, সুন্দর করে ওই মতিচুরের নাড়ু নিবি, অষ্টমঙ্গলায় যেতে হবে। হে মা, যাবো মা, যাবো। জাদু মাধু, তোমরা সেই বেহুলার জন্য সুন্দর দিকে লাল টুকটুকে বেনারসি শাড়ি কিনেছো? এনেছি মা। ওরে তোমরা যে ভুল করেছো, যাও বাজার হইতে সেই লাল বেনারসি পাল্টি দিয়ে একটি শ্বেত রঙের সাদা বস্ত্র নিয়ে এসো। তাতে যে বেহুলাকে বড্ড মানাবে, সেই শ্বেত বস্ত্র কিনে নিয়ে আসো। আচ্ছা বলতে পারো মা, এই নীরবের কান্না ঠুকরে ঠুকরে যেন যে অশ্রু বেরিয়ে আসে, যে প্রকাশ করি, সে তো অন্য অশ্রু মা, কিন্তু কি হয়েছে একটু প্রকাশ করো তো মা। ওরে জাদু মাধব, সেই পত্রে ভালো করে পড়ে দেখো। পত্র, এই যে পত্র। মাগো, এ যদি পত্র হয়, এ শাড়ির আঁচলের অগ্রভাগে যেন কাজলের রেখা দিয়ে কি যেন অঙ্কন করা রয়েছে মা। এতে যে এক চিঠি, কিসের চিঠি মা? ওরে আমাদের বেহুলা পত্র পাঠিয়েছে। বেহুলা কি লিখেছে? সবিনয় নিবেদন,
উজানিবাসীকে জানাই আমার শত শত কোটি কোটি প্রণাম। বাহ, যেতে না যেতেই পত্র লিখে পাঠিয়েছে। বাবা ও মাকে জানাই আমার শত শত দণ্ডবত। দুঃখের কথা লিখে আমি তোমাদের জানাতে চাই। এ কি দুঃখের কথা? প্রথম রাত্রি গেল হাসিতে খেলিতে, দ্বিতীয় প্রহর রাত্রি গেল পাশ আষাঢ়ি খেলিতে, তৃতীয় প্রহর রাত্রি গেল তৃতীয় প্রহর রাত্রি গেল। শেষ শেষ রাত্রি কাল নাগের নাগিনীর বিশল ছবলে প্রতিমোর লুটিয়ে পড়ল ওই বাঁশুর ঘরে। মরাপতি সঙ্গে নিয়ে ভেসে চলেছে ওগুল সাগরে। ইতি তোমার ওই বেহুলা নুটিনি। বারবার বলেছিলাম মাগো, সেই ঘরে আমরা আমাদের একমাত্র বেহুলাকে বিয়ে দেব না। সেই ঘর অন্য ঘর নয়, সে সাপে খাওয়া ঘর। তথাপি বুঝলে না মা, বুঝলে না মা, বুঝলে না। সেই সর্ববাগা খুলে কেন বিয়ে দিয়েছিলাম? আমার কপালে ভেঙে গেল দাদু। দাদা, কিন্তু শুধু এই পত্রতে কি করে বিশ্বাস করব বলো না দাদা? যাদব মাধব, হয়তো কেউ আঘাত দিতে এই পত্র লিখে আমাদের ঘরে দিয়ে যেতে পারে। কি করে বিশ্বাস করব? আমাদের সুখ বুঝি কারো সয় নেই রে। ওরে, তোরা বিশ্বাস করিস না? তবে দেখ না, আমেরিকাটা দেখে চিনতে পারিস কিনা? সত্যি তো দাদা, এই স্বর্ণ আঙ্গুরি আমাদের জামতাকে বরণ করার সময় সত্যই তো দাদা, এই আঙ্গুরি সত্যই আজ সর্বস্ব ধূলিসাৎ। আমার বেহুলাকে ফিরিয়ে দে, ফিরিয়ে দে খোকা। মা, মায়ের এক ফোঁটা চোখের জল কাঁপিয়ে তোলে সন্তানের অন্তর। মাকে বলো বা বলো, আমরা কি করবো বলো বা? ওরে যাদব মাধব, না জানি আমার বেহুলা ভাসতে ভাসতে কোথায় চলে যায় সে অমল সাগরে। আমার বেহুলাকে ফিরিয়ে না, আমার বককে ফিরিয়ে দে যাদব মাধব। দাদা, জননী মনে হয়েছে পাগল। আমরা কোনোদিন ঘরের বাইরে যাই নাই। আমরা ওই অদূরের পথ চিনি না। আমরা কেমন করে যাব সেই পথে? ঠিক বলেছ দাদা, অজানার পথ যেতে গেলে আমরা হারিয়ে যাব। তবে হ্যাঁ, যাদব মাধব, আছে দাদা। কে আছে? ওই যে সুবলদা, সে তো নিত্যদের মাঠে ঘাটে গরু চড়াতে যায়। আমাদেরকে ছোট থেকে বড় ভালোবাসে। তাকে যদি সঙ্গে করে নিয়ে যাই। কিন্তু ভাই, আমাদের সেই করুণ ডাকে সে কি ফিরে আসবে মা? নিশ্চয়। ওরে, তোদের কথা না শুনলেও তোদের সুবলদা নিশ্চয়ই তার কথা কখনো বেহুলা ফেলতে পারবে না। তাদের সঙ্গ করে নি। কিন্তু ওরে, ওরে যাদব মাধব, আমি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টান্ন তিলের নাড়ু সব কিছু মোয়া দিয়ে
বিড়ালের ভার সজ্জিত করে দেব। সেই বিড়ালের ভার নিয়ে যে আমার বেহুলার মুখে কিছু মিষ্টান্ন তাকে খাইয়ে চন্দন কাষ্ট দিয়ে তার স্বামীকে অগ্নিদাহ করে আমার পক্ষে ফিরিয়ে এনে দেবে বেহুলাকে। ঠিক বলেছ মা। বাবু যাদব মাধু, যাওয়ার সময় একটি কথা বলি যাদব মাধু। বলো মা বলো। আমার বেহুলাকে যদি আমার পক্ষে না ফিরিয়ে আনে দিতে পারো, তবে ফেরার পথে বাজারে কি কিছু বিষানো, সেই বিষ খেয়ে আমি নিজের প্রাণ বললে ও মা, আমি শান্তিতে ঘুমাতে চাই। কঠোর প্রতিজ্ঞা করিলাম শান্তি চাই। মাগো তোমার চরণ তলে আমরা ফিরিয়ে নিয়ে আসবো আমাদের একমাত্র বিহুলে। আদেশ করো মা, আমরা যেন তোমার কার্য করে আসতে পারি। ওরে যাদব মাধু, চল আমি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টান্ত তোদের হস্তে তুলে দেবো। বেশ মা বেশ। চলো মা।